হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা শুনেছিলেন সত্য ঘটনা, তো হচ্ছে কালো জাদুর ভয়ঙ্কর পরিণতি বা ব্ল্যাক ম্যাজিক। এটা হচ্ছে পর্ব 2। আগের দিন যেই পর্যন্ত শুনেছেন তারপর থেকে এই স্টোরিটি। সমাধির ভেতরে ছিল একটা মেয়ের লাশ। আমি তার একটা হাতের আঙুল যখন কাটতে যাব, তখন অন্য হাত দিয়ে মেয়েটি আমাকে ধরে ফেলে। আরে কি আজব, মৃত মানুষ আমাকে ধরলো কিভাবে? বলতে ভুলে গেছি, তান্ত্রিক আমাকে একটা পানি দিয়েছিল এবং বলেছিল আমি কোনো সমস্যা হলে সেই পানিটি যেন ছিটিয়ে দেই। আমি দ্রুত সেই পানি বের করে ছিটিয়ে দিই। সঙ্গে সঙ্গে লাশ আমার হাত ছেড়ে দেয়। আমি একটা আঙুল কাটি এবং তার মাথা থেকে চুল কেটে নিই। এগুলো একটা কাপড়ে পেঁচিয়ে পকেটে ঢুকে রাখি। তখনও শ্মশানের ভেতরে ঝড় বয়ে চলেছে। আমি এক দৌড় দেই, কিন্তু হঠাৎ কিসের ভেতরে আমার পা যেন আটকে পড়ে। পেছন ঘুরে দেখি একটা কবরের ভেতর আমার পা আটকে গেছে। সমাধিটি ছিল ভাঙা। অনেক চেষ্টা করার পরে পা ছাড়তে পারলাম না। আবারও বোতলের জলটা নিয়ে আমি কবরের উপর ছিটিয়ে দিই। তাড়াহুড়ো করে ছুটে আসবো বলে উঠে ছুটতে থাকি। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে জলের বোতল সেখানেই ভুলে ফেলে আসি। এবার এক দৌড় দিয়ে শ্মশান থেকে বের হয়ে যায়। তাড়াতাড়ি বের হয়ে 3/4 প্যান্ট 30 সেকেন্ডের মধ্যে আমি পরে ফেলি এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করি। একটু পেছনে কয়েকটা আলো দেখা যাচ্ছে। ভাবছি হয়তো মানুষজন, কিন্তু কাছে গিয়ে দেখতে পাই ওরা মানুষ নয়, বাঘের মতো কয়েকটি প্রাণী আমার দিকে তাকিয়ে আছে। তবে ওগুলো বাঘ নয়, মনে হচ্ছে এরা এক্ষুনি আমাকে যেন ছিঁড়ে খেয়ে ফেলবে। এদের ভয়ে আমি উল্টো দিক থেকে আবার দৌড় দিই। দৌড়াতে দৌড়াতে আবার সেই শ্মশানের সামনে এসে পড়ি। শ্মশানের সামনে এসে দেখতে পাই আমি হাজার হাজার ছায়ামূর্তি আস্তে আস্তে করে যেন আমার দিকে এগিয়ে আসছে। দূর থেকে একটা শব্দ ভেসে এলো। শব্দটা ক্ষীণ, কিন্তু আমি শব্দটা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। যা নিয়েছিস, যেখান থেকে নিয়েছিস ওখানে রেখে যা। এই শব্দটা বারবার আমার কানে এলো, কিন্তু আমি হেরে যাওয়ার পাত্র নয়। আমি এবার শ্মশান পার হয়ে উল্টো দিকে দৌড়াতে থাকি। সেই ছায়ামূর্তিগুলো আমাকে পিছন থেকে ধাওয়া করছিল। এরা কেমন যেন আমাকে ধরেও ধরছে না। পেছন থেকে বড় রকমের ঝড় আমাকে ধাওয়া করছে, অথচ আমার সামনে কোনো ঝড় নেই। তখন ভয়ে আমার অস্থির করুণ অবস্থা। মনে হচ্ছিল এরা আমাকে ধরে খেয়ে ফেলবে। হঠাৎ একটা গাছে আমি ধাক্কা খাই। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেদের একটা বাগানের ভেতরে আমি পড়ে থাকি। চারিপাশটা অন্ধকার। আমি উঠে দাঁড়াই, পকেটে হাত দিই কাঙ্ক্ষিত জিনিসগুলো আছে কিনা দেখার জন্য। হ্যাঁ, সবকিছু তো ঠিকই আছে। তান্ত্রিকের কাছে গিয়ে এগুলো জমা দিই। তান্ত্রিক আমাকে 3 দিন পর তার কাছে যেতে বলে এবং বলে আরো 5,000 টাকা দিতে হবে। ঠিক 3 দিন পর আমি 5,000 টাকা নিয়ে তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক লাল কাপড়ে পেঁচানো আমাকে একটা পুতুল দেয় এবং বলে মুসলিম ধর্মের কোনো ব্যক্তিকে দিয়ে এটাকে জানাজ করিয়ে আগামী অমাবস্যা রাতে সেই কবরে রেখে আসতে হবে, যে কবর থেকে হাতের আঙ্গুল ও চুল এনেছিস। আমি এক মুসলিম বন্ধুকে টাকা দিয়ে পুতুলটাকে জানাজ পড়িয়ে আগামী অমাবস্যার অপেক্ষায় থাকি। পুতুলটিকে আমার রুমে একটা বাক্সের ভেতরে সযত্নে রেখে দিই। অমাবস্যা আসতে এখনো কয়েকদিন বাকি। এক রাতে ঘরের ভেতরে মানুষের হাঁটাহাঁটির টের পায় আমার মা। মা টের পেয়ে ঘরের ভেতরে দেখে, কিন্তু ঘরের ভেতরে কিছু দেখতে পেল না। তারপর কিছুদিন গেল। তারপর এক রাতে ঘরের বাইরে মানুষের হাঁটাহাঁটির টের পায় আমার মা। মা বের হয় এবং বের হয়ে দেখে বাঘের মতো দেখতে কিছু প্রাণী আমাদের গরুর গোয়াল থেকে গরু কামড়ে কামড়ে খাচ্ছে। একটা গরু তারা খেয়ে ফেলেছে।
এই দৃশ্য দেখে মা চিৎকার করে। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা গরু তার তৃতীয়াংশ খেয়ে ফেলেছে, আর এক অংশ পড়ে আছে। কিন্তু সে প্রাণীগুলো তখন আর দেখা যাচ্ছে না, কোন প্রাণী খেয়েছে। আমার মা যখন সেই প্রাণীগুলোর পরিচয় দিচ্ছিল, তখন আমি বুঝে ফেলেছিলাম এগুলো সেই প্রাণী যাদের আমি শ্মশানের বাইরে দেখেছি। আরেক রাতে আমি মাত্র শুয়ে ঘুমানোর মতো হয়েছিল, মনে হয় কে যেন আমার গলায় হাত দিল। চোখ মেলে দেখি একটা ছায়া আমার দিকে তাকিয়ে রয়েছে, যেন সে আমাকে পুরো গিলে খাবে। এর ভেতরে সে আমার গলা চেপে ধরল। একটা কথা বলে গেলাম, তুই বড় ভুল করেছিস, এর পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। ছায়াটি আমাকে ছেড়ে দিল, দিয়ে এই জায়গা থেকে ভ্যানিশ হয়ে গেল। অমাবস্যার রাত চলে এলো। আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে পুতুলটিকে হাতে নিয়ে শ্মশানের দিকে চলতে লাগলাম। শ্মশানে প্রবেশ করার আগেই সেখানে কয়েকটা কুকুর দেখলাম। ঠিক আগের মতোই 3/4 প্যান্ট খুলে উলঙ্গ হয়ে শ্মশানে প্রবেশ করি। খুব দ্রুত সেই কবরের কাছে গিয়ে এক কর্নার দিয়ে মাটিটা একটু খুঁড়ি। খুব দ্রুত আমি কাজটিকে সম্পন্ন করার জন্য বেশ নিচু পর্যন্ত আমি যাইনি। এক হাতে মাটি খুঁড়ছি, আর এক হাতে পুতুলটিকে চেপে ধরে আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। কিন্তু যখন দাঁড়াই, তখন তা আমি সত্যি আর কোনোদিনও দেখতে চাইবো না। প্রত্যেকটা সমাধি থেকে মৃত মানুষরা উঠে গেল এবং তারা সকলেই আমার দিকে ধেয়ে আসছে। পুরো শ্মশান ঘাট পচা গন্ধ ভরে গেল। এত বাজে গন্ধ কোনোদিনও পাইনি আমি। কোথাও পেয়েছি কিনা না আমারও মনে নেই। আমি জোরে জোরে চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আমি পেছনের দিকে দৌড় দিলাম। দৌড় দিয়ে সামনের দিকে একটা ছোট্ট খাল বয়ে গেছে। খালের জলে ঝাঁপ দিয়ে ওপারে চলে গেলাম। ওপারে চলে যেতে আর কোনো ব্যক্তিকে আমি দেখতে পেলাম না। ভাবলাম বেঁচে গেছি। একটু সামনে ওগুলো একটা জঙ্গল দেখতে পাচ্ছি। এই জঙ্গলের ভেতর থেকে নানা ধরনের পাখি পশুর ডাক ভেসে আসছে, সেই সঙ্গে শিয়ালেরও ডাক। দূর থেকে একটা শব্দ পাচ্ছি। শব্দটি ছিল কোনো মেয়ের কান্না। ভাবছিলাম হয়তো এখানে কোনো ঘরবাড়ি আছে, তাই সেখান থেকে কেউ কান্নাকাটি করছে। ভাবলাম যদি কোনো বাড়ি পাই তাহলে তাদের থেকে সাহায্য নিয়ে নেব, এখানে থেকে যাব এবং সকালে বাড়িতে চলে যাব। তাই কান্নার উৎস খুঁজতে খুঁজতে সেদিকেই গেলাম। যতই কান্নার আওয়াজটার দিকে দৌড়াই, ততই যেন কান্নাটা দূরে চলে যাচ্ছে। তাও আমি সেই দিকে হাঁটছিলাম। কিছু দূর গিয়ে দেখতে পাই একটা ছোট্ট ঘর। মনে হচ্ছে অনেক পুরাতন একটা ঘর, এবং সেই ঘর থেকে শব্দটা আসছে। আমি সেই ঘরের দরজায় গিয়ে ডাক দিই, কেউ আছেন? কেউ কি আছেন এখানে? ভেতর থেকে শব্দ আসে, ভেতরে আসতে পারেন। আমি তখন খুবই দ্রুত চলে গেলাম। যাক, একটা তো বাড়ি পাওয়া গেছে। এখানে রাতটা কাটিয়ে সকালে চলে যাব। ঘরের ভেতরে এখন একটা পচা ভাবসা গন্ধ পাচ্ছি আমি। গন্ধটা সহ করতে পারছি না। পেছনে ছোট্ট একটা বারান্দার মতো, সেখানে গিয়ে দেখতে পাই কয়েকটা পচা লাশ ফেলানো, এবং মেয়েটি সেই লাশের শরীর থেকে মাংস তুলে তুলে খাচ্ছে। আমি চিৎকার দিয়ে যাই। তখন মেয়েটি তার 360 ডিগ্রি আঙ্গুলে তার মাথাটাকে ঘুরিয়ে আমার দিকে তাকায়। আরে, এ তো সেই মেয়ে যার হাতের আঙ্গুল এবং চুল আমি কেটেছি। আমি তো চিন্তা ভাবনায় ছাড়াই সেখান থেকে দৌড় দিই। আমি দৌড় দিলাম, মেয়েটি আমার পেছনে আমাকে ধাওয়া করে। কতক্ষণ মেয়েটি আমাকে ধাওয়া করেছে, তা কতক্ষণ সে দৌড়েছে সঠিক টাইম আমি বলতে পারবো না, তবে মনে হচ্ছিল কয়েক বছর ধরে দৌড়াচ্ছিল। কখনো কখনো মনে হচ্ছিল আমি সেখান দিয়ে দৌড়াচ্ছি, আমার পায়ের নিচে শুধু লাশ আর লাশ।
এবং প্রচণ্ড বাতাস হচ্ছে আমার পেছনে। সেই পেছনে গাছগাছালি আমার ভেঙে পড়ছে শরীরের উপরে। হঠাৎ মুসলমানদের আজানের শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গে পেছনের সবকিছু ঠিক হয়ে যায় এবং তখনই আমি এখান থেকে পার হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরছিল তখন আমি দেখতে পাই এখন সূর্য মামা মধ্য আকাশে নিজেকে একটা বাড়ির বারান্দায় পড়ে থাকতে দেখি এবং এলাকার লোকেরা নাকি আমাকে জঙ্গলে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে এসেছে। তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি বাড়িতে চলে যাই। 3 দিন পর্যন্ত আমি অসুস্থ ছিলাম। অনেক বেশি জ্বর ছিল আমার গায়ে। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে সুস্থ হয়ে যায়। কি ভাবছেন ঘটনাটি এখানেই শেষ? না 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 না, ঘটনা তো সবেই শুরু। সেদিন রাতে আমি ঘরে ঘুমিয়েছিলাম। আমার গলার কাছে গরম বাতাসের অনুভূতি করি। সাথে সাথে চোখ মেলে দেখি আমার চোখের সামনে দেখতে পেয়ে সেই মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে। তো বলো তো ফ্রেন্ড, কেমন লাগছে আমার গল্পটি? এটা হলো আমাদের 2য় পর্ব। আর হ্যাঁ, গল্পটি এখনো আরো পর্ব আছে। তো সবাইকে অনুরোধ গল্পটি পুরো শোনার জন্য। আর নেক্সট পার্ট আসবে আবার কালকে। তো সবাই অবশ্যই গল্পটিকে শুনবেন।